বাজে প্রায় কটা বাজে? এখন বাজে প্রায় 12টা। তো আমি বেরিয়েছি বাড়ি থেকে, এই যে আমি পাড়া দিয়ে যাচ্ছি। তো 12টা বাজে। গুড ইভিনিং বলছি, গুড মর্নিং যাই বলি না কেন। তো এখন বাজে প্রায় 12টা। হ্যাঁ, আজকে বৃষ্টি পড়ছে, কুয়াশা একদম বেশ দারুণ। আর আমরা যেতে চলেছি আজকে দীঘা। তো এই যে আমাদের সঙ্গী লাগেজ আছে, আমরা যাচ্ছি দীঘা সব বন্ধু বান্ধব মিলে। তো বরমশাই যাবে অফিস থেকে, যার কারণে সঙ্গে আমি আর মেয়ে রয়েছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে ওকে একটু কানে চাপা দিয়েছি, একটা জ্যাকেট পরিয়ে দিয়েছি। আমি জাস্ট এটা ওড়না নিয়েছি, মানে স্কার্ফ নিয়েছি, এটাতেই ঠান্ডা লাগলে এটাই গায়ে দেবো। আর দুপুরবেলা আমাদের 2:44-এর ট্রেন। আর টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটোটা একেবারে নিয়ে যাবো, কারণ বন্ধু বান্ধব আছে সব, মানে শান্তনুদা আছে, শান্তনুদার বউ আছে, ওরাও যাবে। তো ওরা এখন বাড়িতে সব লাস্ট। হ্যাঁ, চিনতে পারবে। তো চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক। আমাদের একেবারে বাসে উঠে তোমাদের সাথে দেখা হবে, কারণ এতটা রাস্তা আমাকে পুরো লাগেজটা নিয়ে যেতে হচ্ছে। কাঁধে একটা ব্যাগ আর এই হাতে একটা ব্যাগ, সবটাই আমাকে নিয়ে যেতে হচ্ছে। ভাইটা বলবে না তো, তোমাকে তো চিনি। ভাইটা বলবে না তো, তোমাকে তো চিনি, আমাকে চিনি না। এটা এই দিদি দোকান থেকে একটু বিস্কুট একটু চিপস নেব। সকালবেলা টিফিন করে বেরিয়েছি, বাট খাওয়া হয়নি কিছু, যার কারণে একটু কিছু কিনে নিই। আর ওদিক দিয়ে বর তো আছেই, চিন্তা নেই সেটা কোনো। তো চলো, আমরা বাসে করে এখন চলেছি ধর্মতলার উদ্দেশ্যে। হাওড়া ব্রিজটা পার করছি, এত সুন্দর আর মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ। আর বরমশাই চলে এসেছে, আমাকে ফোন করে দিয়েছে। আর ধর্মতলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের বাসে উঠে পড়েছি আমরা, রয়েছে স্বাগতা, দুই ছানা পোনা করে টাইম হয়ে গেছে। আমাদের রেড কার্ড থেকে বাসে টিকিট কাটা হয়েছিল সকালে, আর আজকেই সকালে টিকিট কাটা হয়েছে। আর আজকেই আমরা বেরিয়েছি, আমাদের ধর্মতলা থেকে বাস ছেড়ে দিয়েছে। পৌঁছাতে বিকেল হয়ে যাবে, প্রায় কটা বাজে? 5টা মতন বাজতে পারে। চলো দুর্গা করে বেরোনো যাক। 3টে বাজে মনে হয়। আমরা আবারও চলে এসেছি সেই রুমে। চলো, কোনটা? এটা নিলে, এটা লিফট দেখি। বাহ, ছোট্ট খাট্ট, বেশ ভালো। এই যে আমাদের বেড, এটা একটা ছোট্ট সোফা, টিভি, আর তার সাথে এই যে এখানে রয়েছে ড্রেসিং টেবিল। আর এই যে, আর বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই, সামনে দিয়ে দেখিয়ে দিলাম বাথরুম। এই যে বেসিন রয়েছে, একটা আয়না আছে, ব্যাস। চলো একটু রেস্ট নিই। হ্যাঁ, টাটা, একটু রেস্ট নিয়ে নিই। হ্যালো গাইস, গুড মর্নিং গাইস। তো আজকে আমাদের দীঘার দ্বিতীয় দিন। এখন বাজে প্রায় 6:30। আমরা বেরোচ্ছি হোটেল থেকে, যাব মোহনা থেকে ঘুরে আসি। আবার একটু হোটেলে ছোট বাচ্চারা আছে, তাদেরকে খাইয়ে আবার আমরা যাব উদয়পুর বিচে। তো চলো, নিয়ে নিয়েছি হাতে সেলফি স্টিক। চলো যাওয়া যাক, বাইরে বেরোই। রয়েছি এই সাগরিকা, আর এই দোতলার এই যে জানলার সামনে রুমটা, এইটাতে আমরা রয়েছি। আর এখন যাব আমরা মোহনা। আমাকে ভিডিও করতে না, অন্য কাউকে, সবাইকে। টুপি কিনে তো আমার পুচকিটার জন্য।
চলো চলে আসে, বাচ্চাগুলোকে দিয়ে দাও। তিনজন বসুন আপনারা। এই যে দিদি ভাই আসুন, ভাই ওলো ইয়া ঝাপাং, চলে আসুন। ছেড়ে দাও, চোখে চোখে রাখো, চোখে চোখে রাখো ওদেরকে। চলে এসেছি। ছেলেটা ছুটেছে, কিছু হবে না, ভিজে না গেলেই হলো, ভিজে না গেলে জলের মধ্যে খাবার তুলে গিয়ে নেমে গেলেই না হলো। আর আমরা সামনে একদম ফাঁকা জায়গায় নেমেছি, প্রচন্ড ভিজছি একদম। এইটা একটু হালকা ফুলকা সবাই মাছ ধরছে, তাই। কে? হ্যাঁ না, ওর বাবা আছে না, আমার থেকে বেশি ওর বাবাকে ভয় পায়। চার পিস দেখ, বাড়ি যেতে হবে না, এটা দেখ, এই দেখ। না না, কামড়াবে না, কিছু করবে না। এগুলো ছোট বাচ্চা, এদের কিছু হবে না। এখানে কত স্টার ফিশ দেখো, এই একটা স্টার ফিশ, এইখানে একটা স্টার ফিশ, আবার এই দেখো এইখানে একটা স্টার ফিশ, এই একটা স্টার ফিশ, এই একটা স্টার ফিশ, এই একটা স্টার ফিশ। তা তোমাদেরকে দেখাই, বুঝতে হবে, তোমাদের ভুল হতে পারে। এই দেখো, এই দেখো স্টার ফিশ, জলের মধ্যে, কিছু জলের মধ্যে ফেলে আসলাম ওইখানে, তাও এই তো দেখবে জলে চলে আসে। এই সরে যা, সরে যা, সরে যা, সরে যা, সরে যা, এই তো জলে চলে যা। তো অনেক কিছুক্ষণ ওখানে একটু দাঁড়িয়ে এখন চলে এসেছি চা খাবো। এখন প্রায় 7:30 মতন বাজে, চা খেতে এসেছি, সবাই আড্ডা মারছে, ভীষণ ভিড় এখানটা। এত সুন্দর ফ্রেশ এয়ার। এই দেখো এখানে স্টারফিশ। আমাদের দিদিভাই তো নিজে দুটো পুচকি পুচকিকে নিয়ে একদম ব্যস্ত, সব কটা এখানে ব্যস্ত, ওই যে সব কটা ব্যস্ত, সব কটা। হ্যাঁ, একটা কাজ করো, বাচ্চাগুলোকে খাবার হাতে দিয়ে আমরা একটু আনন্দ করি। লেখা হবে না? সব থেকে ভালো। ছেলেরা না, তুইও তো খাবার কাছে বাড়ি যা। আরে বল না, চা খাবি? খিদে পেয়ে গেছে বেচারি। চা দাও না আমাদের। ছটা। আর কি নেবে? এটা না না, এটা আটটা থেকে 15 মতো নিলাম। চিংড়ি মাছ খাবি? ওই তো খেলে গালি দিয়ে দে। শুটকি মাছ, সব রকম শুটকি। আর এই যে মোহনার এখানে চলে এসেছি বাজার, মোহনা বাজার মানে মার্কেট একদম। মাছ তুলে এখানে পাইকারি বিক্রি হয়। ইলিশ, বরফে দেয়া ইলিশ। আমরা মার্কেটে এখানে এসেছিলাম, বাট এখানে মার্কেট 3 মাস বন্ধ, মাছের মার্কেটে। এমনি লোকাল যে বাজারটা সেটা খোলা আছে, সেখানে সেরকম যা রেগুলার বাজারে যা পাওয়া যায় সেগুলোই, আলাদা কিছুই না। ইলিশ মাছ আছে, আর বাদ বাকি প্রত্যেকটাই দোকান এখন বন্ধ। যে মেন মার্কেট সেটাই এখন বন্ধ, তো তাই আমরা এখন যাচ্ছি ফিরে। চলো যাওয়া যাক। আমরা মোহনা থেকে চলে এসেছি, এখন আমাদের চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট, পরোটা, ঘুগনি, আলুর দম, স্যালাড, তার সাথে ডিম সিদ্ধ, পোস্ট, যে যা খাবে। বাপ্পাদা কি খাচ্ছ? মুড়ি। এখানে চলে, এর পাশে আয়, এর পাশে অনেকক্ষণ দেখেছি গেরি। সকালবেলা বিচে গিয়ে ওখানের মোহনার ওখানে ঘুরে টুরে হোটেলে এসেছিলাম, টিফিন করে আমরা আবার চলে গেছিলাম মানে রুমে, আনন্দ করছিলাম গান টান বাজিয়ে।
তো হোম থিয়েটার এনেছিলাম, এনে এখানে আনন্দ করে আমরা আবার সমুদ্রে গেছিলাম। মোবাইল টোবাইল সব জুতো টুতো হোটেলে রেখে আমরা আবার গেছিলাম চান করতে। চান করে এখন রুমে এসে হ্যাঁ আসছি, চান টান করে এখন যাচ্ছি হোটেলে নিচে খেতে। তো ভেজ খাবো, তো সে আর দেখানোর কিছু নেই, ভেজ থালি যা আছে এখানে। তো বাইরের থেকে হোটেলে একটু দামটা বেশি, বাট খুব সুন্দর খাবার। তাই এখানেই খাচ্ছি, রাতেও এখানেই খেয়েছিলাম কালকে এসে, আর এখানেও আজকেও খাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় দিন। কালকে আমাদের বিকেলবেলা আমরা বাড়ি চলে যাব, বিকেলের বাস, এসেছি বাসে, যাবো বাসে। তো চলো খেয়ে নিই। সাজতে গেলেও কান্না পায়। সবাই মিলে রেডি হয়ে গেছি, এখন রেডি হচ্ছে ছোট বাচ্চা দুটো, আর কান্না করছে কারণ এখন সন্ধ্যে 7টা মতন বাজে। ওরা ঘুমিয়েছে প্রায় ওই 5:30 নাগাদ। ঘুমটা পুরো না হওয়ার কারণে খুব কান্নাকাটি করছে। তো চলো বিচের ধারে যাওয়া যাক, বিচের ধারে গিয়ে একটু আড্ডা হবে, একটু দীঘার হাওয়া খাওয়া হবে। চলে এসেছি বিচের কাছে, আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কেননা 2 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, যার কারণে এই ঠান্ডা আবহাওয়াটা বেশ ভালো লাগছে। এতবার দীঘা এসেছি, এত সুন্দর ওয়েদার পাইনি। আর মার্চ মাসের গরম প্রথমত কথা, আর তার সাথে এরকম বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। 4 প্লেট মোমো আমরা চলে এসেছি, আর অর্ডার আছে মোমো, আর তার সাথে দেওয়া হয়েছে ধোসা। তো ধোসা মোমো অর্ডার দেওয়া হয়েছে, যে যার মতন সে যার মনের মতন করে খাওয়া হবে। তো ওখানে বাচ্চা দুটো খাচ্ছে, আমিও খাচ্ছি, খাচ্ছে, সবাই মিলে যে যার মতন অর্ডার দিয়েছে। কেউ রোল দিয়েছে, কেউ মোমো দিয়েছে, গরম গরম মোমো। ফাইনালি আমাদের সব ব্যাগপত্র গোছানো হচ্ছে, একদম সব রেডি, বাড়ি ফেরার পালা। আমাদের লাগেছে এটা। এখন বাজে প্রায় 10:44, আমরা রুম ছেড়ে দিচ্ছি আজকের লোকেটা। চলো বেরোনো যাক। না কি বলুন তো, ওর সাথে একটা কথা হচ্ছে, আপনি আবার আসছেন কিছু নামিস না দাদা, ওপরে যাবে। আচ্ছা আসুক তারপরে। স্বাগতা নিচে নেমে গেছে। আমরা হোটেল ছেড়ে দিয়েছি, এখন বাজে 11টা মতন। আমরা চলে এসেছি এখন মেরিন অ্যাকোয়ারিয়ামে। এখানে একটু বাচ্চা আছে কটা, বাচ্চাদের সাথে বাচ্চাগুলোর সাথে আমরাও একটু ঘুরে নেব, নিয়ে তারপরে আমাদের এই সাইট সিন করতে করতে সময় হয়ে যাবে। আমাদের 3:20 মতন টাইমে বাস আছে, তো আমরা বাস ধরে আবার আমাদের গন্তব্য, আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো যা যাক। এই যে ভিতরে চলো দেখাই, আর এই যে রয়েছে হ্যালো মাছ। আমাদের এই মাছের এটা ঘোরা হয়ে গেছে অ্যাকোয়ারিয়ামটা, আর ভিতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, ছবি ভিডিও কোনোটাই অ্যালাউ ছিল না বাচ্চাদের জন্যে। তাই ফ্রি, টিকিট লাগবে না, জাস্ট দেখলাম চলে আসলাম। বেশ সুন্দর সাজানো গোছানো, এখানে পার্ক টাইপের আছে। এখন অবশ্য সময় নেই যাওয়ার, তো চলো যাই এবার নেক্সট জায়গা। আমাদের এখানে টুপি কেনা হচ্ছে, তাহলে 250 টাকা না। আমি এটা অলরেডি কিনে নিয়েছি। বাহ দারুণ। 4টে রাখো, 250 টাকা রাখো। কি কত করে বলছি, কত করে? এই তো কেনা হয়ে গেছে। কিরকম ডিজাইনটা দেখি, বাহ দারুণ সুন্দর। এটা অনেক বড় হয়ে গেছে আমার থেকে। না না ঠিক আছে, রোদ্দুরটা আছে না, রোদ্দুরটা গার্ড করবে, বুঝেছো? হ্যাঁ চলো। সানগ্লাস আছে, বাহ দারুণ দারুণ সানগ্লাস আছে। চলো
ও আমরা যেদিন এসেছি শনিবার দিন এত মানে ওয়েদারটা এত সুন্দর ছিল ধারণার বাইরে। আমরা তো খুব আনন্দ করেছি, কালকের দিনটাও খুব আনন্দ করেছি, কিন্তু আজকে অত্যাধিক লেভেলের রোদ, মানে যেরকম রোদ লাগছে গরমটা কম লাগলেও রোদটা প্রচুর লাগছে। তো এখন চলে এসেছি তাজপুরে, আর তাজপুরের এই ভিউটা দেখো, দারুণ দারুণ। এখন জানি না ওপারটা যাবে কি না, ওপারটা যা আছে সেই একই, তাই ওপারটা মনে হয় না যাবে বলে এপারেই থাকা হবে, একটু ভিডিও করা হবে, একটু বসে আড্ডা মারা হবে, একটু ডাব খাওয়া হবে, তারপরে আর যদি কোথাও যাওয়ার হয় যাবে, নালে সোজা। আর এই যে টুপি নেওয়া হয়েছে, আর এখানে মেয়ে নিয়ে নিয়েছে ডাব, আর খেতে খেতে একটু আখের রস খেলাম এসেই। আর এখন একটু ড্রোন ছাড়া হবে, ড্রোনের শট। তো চলো দেখতে থাকো এখানে ড্রোনের শটটা কেমন লাগছে। এখানে এসে কিছু রিলস বানালাম আর খুব আনন্দ করলাম। কেউ আসেনি, আমি, সুনয়না আর আমার মেয়ে, তিনজনে মিলে রোদে ঘুরতে এসেছি। এই নোংরা নোংরা, জলটা নোংরা বাবা। আর খুব আনন্দ করলাম, করার পর ওরা সব ওপরেই রয়েছে, আমরা এবার যাচ্ছি ওপরে। কি খাবার মানে অর্ডার দিয়েছে, সেই অর্ডারটা হয়ে গেছে, তাই জন্য খেতে যাচ্ছি। খুব খিদে পেয়েছে, এখন বাজে প্রায় 12:30, আর রোদ্দুরটাও প্রচুর। তো চলো খেয়ে নিই। আমরা এইটুকুনির মধ্যেই ছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম ওই নৌকাগুলোর সামনে, তারপরে এখন যাচ্ছি খেতে। সবাই আমাদেরকে দেখছে, আমরা রিলস বানাচ্ছি, সবাই দেখছে। চলো খেয়ে নিই। এখন বাজে 22 মতো, আমি এখানে বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি, আমার গাটা গুলাচ্ছে, সকাল থেকে ভালো লাগছে না শরীরটা, যার কারণে স্নান করে ওরা সবাই খেয়েছে, ভাত খেয়েছে। আজকে সোমবার, আর ঘুরে ঘাড়ে এটা করছি বাসে, আর আমাদের বাস ছেড়ে দিয়েছে 3:22-এ। তো আমাদের যাত্রা শুরু হলো, বাড়ি চলে এসে এখানে মেয়ে রয়েছে, সবাই রয়েছে। সবাই ঘুমিয়ে পড়েছে, খুব ক্লান্ত। কালকে রাত্রিরে অনেক রাত্রিরে ঘুমোয়েছে, ভোরবেলা যেমন ভোরবেলা ঘুমিয়েছে সবাই, খুব আনন্দ হয়েছে, যার কারণে খুব আনন্দ হয়েছে। খুব নাচানাচি হয়েছে, মানে ঘুরতে এসে যেটা হয় সেই, খুব আনন্দ হয়েছে, আনন্দটা হয়। চলো বাড়ি থেকে রওনা দিই, যেতে যেতে রাত হয়ে যাবে। টাটা। বাসে উঠে পড়েছি। দীঘার ট্যুরটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ড্রোনের শটটা কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলবে না। তো আবারও দেখা যাচ্ছে একটা নতুন ভিডিও।